ইরান একটা এমন একটা জাতি, সারা বিশ্বের মুসলিমদের জন্য কিন্তু দে আর ফাইটিং ফর অল দ্য মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড। এগেনস্ট হুম? এগেনস্ট দি হাইপার পাওয়ার। ইউএস কে কিন্তু আর সুপার পাওয়ার বলা হতো না, ইউএস কে বলা হতো হাইপার পাওয়ার, বিকজ ইউএস এর যে মিলিটারি পাওয়ারের যে, আপনাকে কি বলবো, এটাকে যদি কোয়ান্টিফাই করা হয়, তার মিলিটারি পাওয়ার ইজ 23 টাইমস মোর দেন the world's power. ইরানের জন্য enemy is very specific and that is Israel. That's their enemy. এবং তাদের কনসার্ন একটাই যে তুমি প্যালেস্টিনিয়ানদেরকে সেটেল করো, we have no business with you. এটাই কিন্তু ইরানের কিন্তু পয়েন্ট কিন্তু খুবই পরিষ্কার। আর অন দ্য আদার হ্যান্ড ইসরায়েলের কথা হচ্ছে যে তার যে ডিজায়ার অফ ডোমিনেশন ইন দ্য এন্টায়ার মিডল ইস্ট, মিলিটারি ডোমিনেশন, এটা একমাত্র তার পথের কাটা হচ্ছে ইরান। এই ইরানকে যতক্ষণ পর্যন্ত সে না সরাতে পারবে ততক্ষণ পর্যন্ত তার সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। এবং এই যুদ্ধ চলাকালীন সময় কিন্তু নেতানিয়াহু কিন্তু দুইটা কথা বলেছে, এটা অনেকেই হয়তো খেয়াল করে নাই। সে বলছে যে এই যুদ্ধটা হচ্ছে উই আর গোয়িং টু ফিনিশ দ্য এক্সিস অফ এভিল, যেটা হচ্ছে ইরান, তার কথায়। আর এটার শেষ হওয়ার পরে উই উইল লুক ফর এলিমিনেটিং অর ক্লিয়ারিং এক্সিস অফ র্যাডিক্যাল সুন্নিজ। মাইন্ড ইউ দিস থিং, এখন কিন্তু র্যাডিক্যাল সুন্নিজ কি মিন করছে সে? টার্কি, সৌদি আরব, কাতার এবং পাকিস্তান। সো সে কিন্তু প্রেজেন্ট ওয়ার ইজ অন অ্যান্ড হি ইজ প্ল্যানিং দ্য নেক্সট ওয়ার। সো ইসরায়েল যে কাজটা করতে চায়, ইসরায়েলের যে গ্র্যান্ড ডিজাইন হচ্ছে, হি ওয়ান্টস টু ক্রিয়েট এ chaos all over the Middle East, এবং in that chaos he want to be the what is it called, the lion in Middle East, এবং এইভাবেই সে অ্যাকচুয়ালি রুল করতে চায়। এবং সে আমেরিকাকে বলতে চায় যে তারপরে তোমার যা খুশি করছো। এজেন্ডা ওয়াইজ দুজনের কিন্তু দুইটা এজেন্ডা, ইউএস এর একটা এজেন্ডা আর ইরানের কিন্তু আরেকটা এজেন্ডা। সুতরাং এই যে ট্রাম্পের যে খায়েশ যে সে একটা পাপেট গভর্নমেন্ট রাখবে ওখানে, এবং তার তেল তার ইচ্ছা মতো সে বিক্রি করবে, যাকে খুশি, যাকে সে অনুমোদন দিবে বিক্রি করবে, যাকে অনুমোদন দিবে না বিক্রি করবে না। ট্রাম্পের এই খায়েশ আমার মনে হয় পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর ইরান একটা এমন একটা জাতি, তারা কিন্তু ভেরি ডিটারমিন, ভেরি রোবাস্ট সাইকোলজিক্যালি, এবং তারা এই যুদ্ধ বহুদিন থেকে 1981 সাল থেকে দেখে আসছে। সারা বিশ্বের সবচেয়ে বৈরী পরিস্থিতিতে মুখে একটা দেশ এভাবে বছরের পর বছর টিকে আছে। শুধু টিকেই নাই, তারা নিজেদেরকে সুসংগঠিত করেছে। মিলিটারিলি দে আর ভেরি পাওয়ারফুল অ্যান্ড দে ক্যান ফাইট। এবং দেখেন একটা জিনিস, সারা বিশ্বের মুসলিমদের জন্য কিন্তু দে আর ফাইটিং ফর অল দ্য মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড। এগেনস্ট হুম? এগেনস্ট দি হাইপার পাওয়ার। ইউএস কে কিন্তু আর সুপার পাওয়ার বলা হতো না, ইউএস কে বলা হতো হাইপার পাওয়ার, বিকজ ইউএস এর যে মিলিটারি পাওয়ারের যে, আপনাকে কি বলবো, এটাকে যদি কোয়ান্টিফাই করা হয়, তার মিলিটারি পাওয়ার ইজ 23 টাইমস মোর দেন দ্য ওয়ার্ল্ডস পাওয়ার। সারা বিশ্বের পাওয়ারকে এক জায়গায় করলে ইউএস এর মিলিটারি পাওয়ার নাকি 23 গুণ বেশি। এইরকম একটা শক্তির সাথে সে লড়ছে, এবং হি ইজ ফাইটিং ভেরি ইন্টেলিজেন্টলি, that he is fighting with geometry and mathematics. This is actually the calculation of the West, that Iran is fighting this war according to its plan. এবং দেখেন আপনি, তারা এই যুদ্ধের জন্য কিন্তু গত 25 বছর ধরে তৈরি হয়েছে। 2003-এ যখন ইরাকে অ্যাটাক করা হলো, তখনই কিন্তু ইরান বুঝে গেছে যে হি ইজ গোয়িং টু রিসিভ দ্য নেক্সট ব্লো। সুতরাং ওই প্রস্তুতিটা কিন্তু তখন থেকে শুরু করেছে। 12 দিনের যে 25 সালের যে যুদ্ধটা ছিল, ইট ওয়াজ এ ট্রায়াল ফর ইরান টু টেস্ট তাদের মিসাইলগুলি কত ইফেক্টিভ, এবং হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস দ্যাট দে নিড টু ব্রিং ইনটু দ্য টেকনোলজি, সো দ্যাট তাদের নেক্সট জেনারেশন মিসাইলগুলি যেন ইফেক্টিভ হইতে পারে। এবং সেটাই কিন্তু তারা এখন দেখাচ্ছে। এবং এই মিসাইলগুলির কিন্তু এই মিসাইলগুলির কিন্তু একটা কম্বিনেশন কিন্তু তারা দিয়ে রেখেছে হিজবুল্লাহর কাছে এবং দিয়ে রেখেছে হুতির কাছে। এখন ইট ইজ এ ম্যাটার অফ টাইম। আমি কেন জিওমেট্রি বলছি, যে এখন দেখেন আপনি, ইসরায়েলকে কিন্তু এখন দুইটা এনিমি ফেস করতে হচ্ছে সাইমালটেনিয়াসলি। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হচ্ছে ইরান। নর্থে হিজবুল্লাহ, ইস্টে ইরান, অ্যান্ড দে আর ওয়েটিং from an attack from south, which is Houthi. এবং হুতিরা কিন্তু আজকে সকালবেলা দেখলাম they have declared they are going to side with Iran and help
ইরান টু ফাইট দিস এনিমি। এটাই বলে আমি আমার এই মুহূর্তে বক্তব্য শেষ করছি।